हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। तो एखन कथा बोलबो शाकिब खानेर अपकामिंग मुभि गोलुई निये। तो गोलुई टीजर रिएक्शन एंड रिव्यू किन्तु आमि अलरेडी करे दिएछि, जेटा तोमरा आमार चैनेले गिये अवश्यई देखते पाबे। बाट एबार कथा बोलबो एकटु टीजारटा निये एबं एई टीजारेर मध्ये जे आमरा प्रेमेर गल्पटा देखते पेयेछि सेटा कतटा नतुनत्व बा एई 2022 थेके आमरा जे एरकम एकटा ट्रिटमेंट पेते चलेछि सेटा दर्शकदेर काछे कतटा ग्रहणयोग्य होबे सेटा निये तोमादेर साथे कथा बोलबो। तो भिडियोटा किन्तु अवश्यई शेष अब्दि देखबे। तो टीजारटा जेभाবে সাজিয়েছে সেটা কিন্তু পুরো একটা মানে ওরকম হয় না যে 90s বা 20s এর সময় যে একটা ভাইব থাকে বা যে একটা টাচ থাকে, একটা লুক অ্যান্ড ফিল যেরকম হয় সেরকমই কিন্তু অনেকটা লাগছে। এবং শাকিব খানকে যে দেখে কিন্তু বেশ একটা ইয়াং লাগছে, কারণ এখানে শাকিব খানকে যেভাবে দেখাচ্ছে আমার যেটা দেখে মনে হলো যে এই ফিল্মটা হয়তো একটু পুরনো হতে পারে, যেটা হয়তো কিছু বছর পর রিলিজ হচ্ছে। এটা আমার অবভিয়াসলি আমার নিজের ধারণা, কারণ এখানে শাকিব খানের যে মেকআপটা সেটা কিন্তু দেখে আমার সেটাই মনে হচ্ছে। বাট ওভারঅল ফিল্মটায় যে আমরা লাভ স্টোরিটা দেখতে চলেছি, যে একটা মানে গরিব ঘরের ছেলে যে মানে খুব কষ্ট করে স্ট্রাগল করছে এবং একটা বড়লোক ঘরের মেয়ে, তাদের মধ্যে রিলেশনশিপ এবং তাদের মধ্যে রিলেশনশিপ হওয়ার পর তাদের জীবনে কীরকম সিচুয়েশান আসতে পারে। অবভিয়াসলি এখানে মেয়ের বাড়ি থেকে নিশ্চয়ই কিছু প্রবলেম ক্রিয়েট করবে এবং দুজনের সম্পর্কটা আদৌ থাকবে কি থাকবে না সেসব ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাবো। তো এই কনসেপ্টটা কিন্তু খুবই পুরনো, কারণ আমরা কিন্তু এরকম ধরনের গল্প বাংলাতে অনেক দেখে এসেছি। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু শাকিব খান আছে এবং অবভিয়াসলি শাকিব খান যে রোম্যান্টিক ফিল্মগুলো করে সেগুলো কিন্তু তুমি রোম্যান্টিক ভাইবটা কিন্তু বা রোম্যান্টিক জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে, যার জন্য অবভিয়াসলি তাকে মানে কিং খান এমনি বলা হয় না, কারণ তার মধ্যে কিন্তু একটা রোম্যান্টিসিজম ব্যাপার অবশ্যই আছে। বাট এই 2022-এ দাঁড়িয়ে এরকম একটা পুরনো ভাইবের মানে যে টাচটা ফিল্মটার মধ্যে দেখে আমার মনে হলো, সেটা কতটা মানে দর্শকদের মনের মধ্যে স্থান করতে পারবে সেটা একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন আমার কাছে। এবং ফিল্মটার মধ্যে যে ট্রিটমেন্টটা বা যে থিমটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু অলরেডি খুব পুরনো এবং প্লটটা আমার মনে হয় খুব প্রেডিক্টেবল হতে পারে। বাট হ্যাঁ, অবভিয়াসলি ফিল্মটার যে এক্সিকিউশনটা সেটা হয়তো কিছু আমরা নতুনত্ব একটা পেতে চলেছি। এবং ওভারঅল টিজারটার মধ্যেও কিন্তু অনেক ড্রামাটিক সিনস আমি দেখতে পেলাম, যেগুলো মানে ওই হয় না আমরা যেরকম পুরোনো ফিল্মে খুব ড্রামাটিক মোমেন্ট দেখতাম, সেরকম জিনিস কিন্তু এই টিজারটার মধ্যে আমি দেখতে পেয়েছিলাম। তো ওভারঅল বলতে গেলে অবশ্যই শাকিব খান এবং চেরি আছে, তো দুজনের এখানে কেমিস্ট্রিটা একটা দেখার মতো হবে, কারণ ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা নতুন আমরা প্লেয়ার পেতে চলেছি। এবং তার সাথেও কিছু গানও থাকবে ফিল্মটার মধ্যে, যে গানগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিল। বাট ওভারঅল ফিল্মটার মধ্যে যে মেন ব্যাপারটা সবার নজরে থাকবে সেটা হচ্ছে গল্পটার মধ্যে আমরা কিছু নতুনত্ব আদেও পাবো নাকি সেই পুরনো ধাঁচেরই গল্প আমরা এখানে দেখতে চলেছি, সেটা কিন্তু ফিল্মটা আসলেই বোঝা যাবে। তো আমার মনে হয় যে যদি কিছু একটা নতুন যদি আমরা দেখতে পাই, কারণ থিম সেম হলেও সেটা এক্সিকিউশন ডেফিনেটলি যদি নতুন রকমের হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা দর্শকদের কাছে কিন্তু বেশ ভালো লাগবে। এবার সেটা দেখার ব্যাপার কীরকম আমরা দেখতে চলেছি সেটা ফিল্মটা আসলেই বোঝা যাবে। তো একটা ছোট্ট আশাবাদী যদিও বা আছে ফিল্মটা নিয়ে, বাট এবার পুরোপুরি ডিপেন্ড করছে ফিল্মটার এক্সিকিউশন এবং গল্পটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের গোলুই টিজারটা দেখে কী মনে হলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।